টক্সিক সিনেমায় শুধু কি সেক্স সিন, বোল্ড সিন আর অ্যাকশন, ব্রুটালিটি শুধু এইগুলোই ভর্তি রয়েছে, গল্প কি কিচ্ছু নেই? এখানে ইয়াশ কি শুধু ওই কেজিএফ এর মতনই রকি ভাই প্লে করেছে, আর নতুনত্ব কিছু এখানে নেই? এই ছবিটার থেকে ভাই ফ্যামিলি অডিয়েন্স, বাচ্চারা, দুর্বল রিসাদ দূরে থাকো ভাই, এইটুখানি আমি বলে দিচ্ছি। ভুল করে এই সিনেমাটা দেখো না, কারণ এটা স্ট্রিক্টলি অ্যাডাল্ট। পর্যায়ে এমনই মনে হবে যে ভাই আর কত সেক্স সিন দেখবো, কত আর বোল্ড সিন দেখবো, কত আর ভায়োলেন্স দেখবো, আর পোষাচ্ছে না সত্যি। কিছু জায়গা আমি দেখছি সিনেমাটা নিয়ে নেগেটিভিটি হচ্ছে। সত্যি কি সিনেমাটা খারাপ হয়েছে? সো ফাইনালি আমি টক্সিক সিনেমাটা দেখে আসলাম অশোকা সিনেমা হল থেকে। 5:45 শো ছিল, গেলাম, হাউসফুল শো ছিল। কেমন লাগলো সিনেমাটা? দেখো, টক্সিক এই বছর একটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড সাউথ ইন্ডিয়ান প্যান ইন্ডিয়া সিনেমা, ঠিক আছে, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি এই বছরের। সেই ভরসা কি রাখলো? দেখো, ছবিটার ব্যাপারে আমি যদি গল্পের ব্যাপারে আসি, গল্প সেরকম আমি কিছু বলবো না। এখানে আপনারা টিজার ট্রেলার দেখে বুঝতেই পেরেছেন, বেশি কিছু রিভিল করছি না। এখানে টিকিট এবং রায়া এই দুটো ক্যারেক্টার, অর্থাৎ ছেলে এবং বাবার মধ্যে টাসেল, সেই টাসেলটা কেন হচ্ছে, এর সূচনাটা কি, রায়ার জীবনটা কিভাবে শুরু হচ্ছে, তার যে স্ট্রাগল, তার যে গ্যাংস্টার কিভাবে তার লাইফটাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই এইটা জানতে হলে, এর বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার ভালো দিক খারাপ দিক, দেখো খুব সত্যি কথা বলতে, এই সিনেমার জন্য আমার কাছে কিছু খারাপ দিকও আছে, আবার কিছু ভালো দিকও আছে। সিনেমাটা আমার যতটা এক্সপেকটেশন ছিল, হয়তো হ্যাঁ ততটা ফুলফিল হয়নি, কিছুটা আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে ছবিটা আমার একদম পোষায়নি বা ছবিটা একদম দেখা যায় না, ছবিটা ভালো হয়নি। ছবিটা আমায় যদি এক কথায় বলতে, এটা একটা অ্যাভারেজ টু ডিসেন্ট সিনেমা হয়েছে, ঠিক আছে। এই সিনেমাটা যদি আপনারা প্যাকড হলে গিয়ে দেখেন, যদি সেই অডিয়েন্সটাও থাকে, একটা ক্যাওড় অডিয়েন্স যদি থাকে, আপনার কিন্তু সিনেমা হলে এই সিনেমাটা যখন আপনি দেখবেন, and you have spent some good time, okay, you will spend some good time, and you will spend some good time in theaters, ঠিক আছে। আমার যেটা মনে হয় যে ওটাই হবে, তার কারণ সিনেমাটার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু ওয়ার্ক করেছে। যেমন আমি সবার প্রথম কথা বলবো, এই সিনেমার পারফরমেন্স, ভাই এখানে ইয়াশ তার 200% দিয়েছে, ঠিক আছে। তাকে টিকিটে যেমন ভালো লেগেছে, রায়ার তো মানে অসাধারণ। তার প্রত্যেকটা মানে ডায়লগ ডেলিভারি থেকে আরম্ভ করে, চোখের চাহনি থেকে আরম্ভ করে, পারফরমেন্স, অ্যাকশন সিনগুলোতে একটা ডায়লগ বাজি, অ্যাকশন সিনগুলোতে তার অভিনয়, স্পেশালি ক্লাইম্যাক্সে একটা সিকোয়েন্স রয়েছে যেখানে তার যে ইমোশনাল ডেপথ সেটা ফুটে ওঠে, তো সেখানে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। এখানে আমি নয়নতারার কথা বলবো, যদিও বা তার স্ক্রিন টাইম খুব কম, তবে তার পারফরমেন্স আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। এখানে যদি কিয়ারা অ্যাডভানির কথা বলি, কিয়ারা অ্যাডভানি কম্পেয়ারলি স্ক্রিন টাইমটা একটু বেশি পেয়েছে, তার পারফরমেন্স খুবই ভালো, বিশেষ করে ইমোশনাল যে জায়গাটা, সেখানে তার পারফরমেন্স। বাট মানে এখানে যে ইয়াসের সাথে কিয়ারা অ্যাডভানির যে কেমিস্ট্রি, সেটা ওয়ার্ক করে, তো কিয়ারা অ্যাডভানির পারফরমেন্স কিন্তু ভালো। এছাড়া যদি আরো অনেকে ছিল এই সিনেমার মধ্যে, অনেক চরিত্রই ছিল, ঠিক আছে, অনেক ক্যারেক্টার এখানে ছিল, তো সেইগুলো আমার মনে হয় কোথাও গিয়ে পারফরমেন্স ওয়াইজ ভালো, কিন্তু কোথাও গিয়ে তাদের না মানে এখানে ঠিকভাবে প্রেজেন্ট করেনি, মানে গল্পটা পুরোটাই ইয়াশের ক্যারেক্টারের ওপর আর কি যায়, ঠিক আছে। এই সিনেমার সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে, এই সিনেমার যে যে জায়গায় অ্যাকশন সিন, মানে আমি প্রথমে যদি অ্যাকশন সিনের কথা বলি, চার্চের যে অ্যাকশন সিনটা, যেটা অনেকেই কন্ডোমের আর কি অ্যাড ভেবেছিল, সেই সিনটা কিন্তু এখানে ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে। সেই সিনটা দেখতে কিন্তু মজা লাগে, ঠিক আছে। এখানে ইয়াশের ডায়লগ বা ইয়াশের অ্যাকশন সিনগুলো, সেগুলো কিন্তু ওয়ার্ক করে, অ্যাকশন এক্সিকিউশন কিন্তু বেশ ভালো হয়েছে। এছাড়াও একটা রয়েছে যে মেয়েদের সাথে যে ফাইট সিকোয়েন্সটা রয়েছে একটা বারে, সেটাও কিন্তু বেশ বেশ ওয়ার্ক করে, ঠিক আছে। এছাড়া আরেকটা সিকোয়েন্স রয়েছে যেটা হচ্ছে ওই কাছে কিন্তু একটা অ্যাকশন পেট সিসে যাচ্ছে, সেই অ্যাকশন সিকোয়েন্স কিন্তু যথেষ্ট ওয়ার্ক করে, সেটা দেখতে কিন্তু চরম লাগে, ঠিক আছে, ভালো লাগে। এবার যদি এই সিনেমার থার্ড পজিটিভ দিকে কথা বলি, দেখো এখানে কিছু জায়গায় যেভাবে আর কি ক্যামেরার শট নেওয়া হয়েছে, এছাড়া সিনেমাটোগ্রাফির কাজ, ঠিক আছে, সেইগুলো কিন্তু খুব ভালো। মানে সিনেমাটার মধ্যে যে যে প্রোডাকশন ভ্যালু, সেটা কিন্তু যথেষ্ট হাই, সেটা প্রত্যেকটা ফ্রেম দেখলে বোঝা যায়। এবং আপনি যখন বিগ স্ক্রিনে দেখবেন, আপনি আরো বুঝতে পারবেন যে ছবিটার জন্য যে যথেষ্ট পরিমাণে কিন্তু টাকা ঢালা হয়েছে, এবং ছবিটা যথেষ্ট এক্সপেন্সিভ, এই দেখেই বোঝা যায়, যেহেতু তার মানে প্রত্যেকটা ফ্রেম খুবই মানে ঘা চকচকে একটা ব্যাপার, মানে প্রিমিয়াম একটা ভাইব কিন্তু প্রত্যেকটা ফ্রেমে রয়েছে। তো বড় ছবি দেখেই মানে লার্জার লাইফ একটা ব্যাপার হচ্ছে, দেখেই বোঝা যায়, ঠিক। এছাড়াও টক্সিকের গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ডিসেন্ট বলবো, তবে এই সিনেমার ফার্স্ট হাফ কিন্তু দেখে বেশ মজা লাগে। ফার্স্ট হাফটা যথেষ্ট ফাস্ট ফরওয়ার্ড চলে এবং দেখতে কিন্তু ভালো লাগে, জাম্প জাম্প করে যায় কিন্তু মজা দেয়। একটা ছোট পজিটিভ দিক যেটা আমার মনে হচ্ছে ভালো, বাট সেটাকে ঠিকভাবে এস্টাবলিশ করেনি, সেটা হচ্ছে এই সিনেমাটা না একটা ইমোশনাল দিক দেখায়।
এই সিনেমাটার মধ্যে একটা ড্রামা প্রচুর পরিমাণে থাকার কথা ছিল, যদিও বা রাখেনি, বাট যে ইমোশনাল দিকটার যে সূচনা, মানে যেভাবে আর কি সিনেমাটার ওই ইমোশনাল পার্টটাকে যেভাবে আর কি মানে কিছুটা হলেও দেখায়, সেটা কিন্তু আমার মনে হয় ওয়ার্ক করেছে। তবে হ্যাঁ, সেটার মধ্যেও গলদ আছে, আমি পরে আসছি। এবার যদি এই সিনেমার নেগেটিভ দিকের কথা বলি, সবার প্রথম নেগেটিভ দিকে যদি আমি সত্যি কথা বলি, এই সিনেমার গল্প অ্যাজ সাচ কিছু নেই। ছবিটার গল্প লিটারেলি বলছি, মানে 2 পাতার গল্প, সেটাকে জোর করে 10 পাতা করা হয়েছে। বলে না মানে ঘুরিয়ে গল্পটা বলা হয়েছে, মানে গল্পটা অ্যাজ সিম্পল অ্যাজ, মানে খুবই সিম্পল একটা গল্প, সেটাকে জোর করে ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে কমপ্লেক্স করে দেখানো হয়েছে। আমি জানি না এটা কি মানে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, এখানে যে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট সেটা ঠিকভাবে করাই হয়নি। এখানে যে মানে গ্যাংস্টার যে মানে লাইন, মানে যেই আর কি প্রত্যেকটা যে টাইম লাইন বেসিসে যেভাবে ইভেন্ট গুলোকে দেখানো হয়েছে, সেটার কোনো কিন্তু ঠিক মতন ভিত্তি নেই। সেগুলোকে ঠিকভাবে এস্টাবলিশই করতে পারেনি মেকার্স, সেগুলো খুব সারফেস লেভেলে যায়। তো সেগুলো দেখতে কখনোই ভালো লাগে না। মানে শুধুমাত্র ওই ইয়াসের যে অরা, ইয়াসের যে ভাইভ, যে আর কি ম্যাসকুলান ব্যাপারটা, সেটা দিয়ে কিন্তু সিনেমাটা আর কি এগিয়ে যায়। বাদ বাকি কিন্তু ওই, যদি আপনি মাথা খাটিয়ে দেখেন যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ইভেন্টটা কি রকম চলছে, ওয়ার্ল্ডটা কিভাবে চলছে, সেটা যদি আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু একটু হলেও, অনেকটা হলেও হতাশ হবেন। কারণ সেই এখানে কিছু জোর করে করে মন্টাজ সিনের ব্যবহার করা হয়েছে যেটার কোনো মানে নেই, ভিত্তি নেই, কিন্তু রয়েছে। এই সিনেমার পলিটিক্যাল ইভেন্টটাকে ঠিকভাবে এস্টাবলিশই করতে পারেনি মেকার্সরা। যেটা দিক আমাকে বলতে হবে নেগেটিভ দিক, সেটা হচ্ছে এখানে এতগুলো চরিত্র নিয়ে নিয়েছে এবং কোথাও গিয়ে না কেউ কারো স্পেস পাচ্ছে না, ঠিক আছে। জোর করে করে কিছু সেক্স সিন ঢোকানো হয়েছে যেটার কোনো মানে নেই, বড় করা হয়েছে জোর করে, এবং বুঝতেই পারছেন কি উদ্দেশ্যে মেকার্সরা এটা করেছে। এক পর্যায়ে গিয়ে সেগুলো যেন বিরক্তিকরই লাগে, মনে হয় যে বারবার একই জিনিস দেখানো হচ্ছে। এবং ইমোশনাল অ্যাঙ্গেলটা একদমই কয়েকটা জায়গায় ওয়ার্ক করছে না। স্পেশালি ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিন রয়েছে, সেটাও আমার কাছে ওয়ার্ক করেনি। একটা টুইস্ট আছে, সেটা ওয়ার্ক করতো, সেটার বিল্ড আপটা ভালো, কিন্তু সেটা যেভাবে শেষ হয়, সেটা দেখতে খুব একটা কিন্তু মজা দেয় না। মানে যতটা মনে হয়েছিল যে দেবে, মানে যখন টুইস্টটা জানতে পারলাম তখন কিন্তু বেশ মজা লাগছে, বাট টুইস্টটা যখন জানার পর যে অ্যাকচুয়াল মোমেন্টটা এলো, সেটা খুব একটা মজা দিতে পারে। এখানে টিকিট এবং রায়ের মধ্যে যে ফাইট সিকোয়েন্সটা আছে সেটা ঠিক মতন এস্টাবলিশই করেনি, বলতে পারো জমেইনি। এছাড়াও এখানে কিন্তু প্রচুর জায়গায় বোর সিকোয়েন্স রয়েছে যেগুলো একদমই ভালো লাগে না, জোর করে করে স্ট্রেচ করা হয়েছে সেকেন্ড হাফে। এই সিনেমাটা, ঠিক আছে, এই সিনেমাটা আমার কাছে একটা খুবই অ্যাবভ অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে। হ্যাঁ, কিছু জিনিস অবশ্যই আরো অনেক বেটার হতে পারতো, বাট আমি যে আবারও বললাম, যদি আপনারা প্যাকড হলে দেখেন, ইয়াস সোয়াগ দিয়ে এই সিনেমাটা কিন্তু উথলে যায়, ঠিক আছে। সিনেমার গল্পের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, চিত্রনাট্যের দুর্বলতা রয়েছে, এক্সিকিউশন খুব একটা ভালো হয়নি, একটা সাইকোলজিক্যাল দিক রয়েছে, সেটা মানে ইটসেলফ যদি আপনি শোনেন ভালো লাগবে, বাট সিনেমাটা যেভাবে দেখানো হয়েছে, সেটা খুব মানে খুব একটা কিন্তু ভালোভাবে যায় না, ঠিক আছে। মানে হোল সিনেমাটা একরকম, এবং লাস্টের জায়গায় গিয়ে কোথাও গিয়ে ক্লাইম্যাক্সে যেন অন্যরকমই কিছু হয়ে গেল, সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে একটা নেগেটিভ সাইড বড় সড়ো এই ছবিটার জন্য। তবে এই ছবিটা নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল, যতটা লোকে ভেবেছিল বিশাল কিছু হবে, ইটস আ মানে অ্যানাদার এপিক সাগা, তো সেটা কখনোই এই সিনেমাটা হতে পারেনি। এই সিনেমাটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা, অ্যাভারেজ টু ডিসেন্ট ছবি বলতে পারি। ওয়ান টাইম ওয়াচেবল, আপনারা হলে গিয়ে অবশ্যই একটু এনজয় করতে পারেন, একটা ব্রেন রড টাইপের কিছু দেখলেন, ঠিক আছে, চলে এলেন, ভুলে গেলেন, ব্যাস এই এই হলো গল্প। ছবিটার মধ্যে না মানে যদি ইমোশনটাকে আরো একটু ভালোভাবে বিল্ড করতো, আরো যদি ভালোভাবে এই যে বাবা ছেলের সম্পর্ক, সেটাকে যদি আরো ভালোভাবে দেখাতো, আমি বেশি কিছু বলবো না, স্পয়লার হয়ে যাবে, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা আরো বেশি ওয়ার্ক করতো অডিয়েন্সের কাছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সিনেমাটা পুরো কেজিএফ এর যে ফরম্যাটটা, টেমপ্লেটটা বা অ্যানিমেলের যে টেমপ্লেটটা, সেটা ফলো করতে গেছে, এবং সেটা করতে গিয়েই সিনেমাটা ঘেটে ফেলেছে, আর কিছু না। ছবিটা কিন্তু মানে পারফরমেন্সের দিক থেকে, ইয়াসের দিক থেকে, ইয়াস ছিল বলে এই ছবিটা কোনোভাবে উতরে যায়। যদি ইয়াস না থাকতো, ইয়াসের জায়গায় যদি অন্য কোনো অ্যাক্টর থাকতো, তাহলে বলছি ছবিটা পাতি দেওয়ারও যোগ্য হতো না। এই ছিল আমার রিভিউ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই, আপনারা যদি দেখে থাকেন এই সিনেমাটা টক্সিক, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।